আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আমি আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তার কারণটা আপনারা দেখতে পারতেছেন। তার কারণটা হচ্ছে এটাই। আমি 2 দিন যাবৎ শ্রীমঙ্গলে আছি শুধু জাস্ট এই কারণটার জন্য। কারণ হচ্ছে আমার লাইফে ঝর্ণা দেখা হয় নাই, মানে এইভাবে আসলে ঝর্ণা কখনো দেখি নাই। আমি এর আগে একটা ঝর্ণা দেখছি, সেটা হচ্ছে সাজেকে খাগড়াছড়িতে। বাট ওটা ঝর্ণা বলা চলে না, ছোট্ট একটা ঝর্ণা। মনে করেন পোলা পানে পি করলে এর থেকে বেশি পানি পড়ে। বাট ঝর্ণার আসল ফিল নিতে গেলে আপনাকে এখানে আসতে হবে। ঝর্ণার আসল ফিল নিতে গেলে আপনাকে এখানে আসতেই হবে। তবে এইখানে আসাটা আসলে অত সহজ না। আমি ইউটিউবে এখানে আসার আগে চেষ্টা করছি এখানকার সম্পর্কে জানার, আসলে আমি এখানে কীভাবে আসবো, এটা কি আসা সম্ভব, মানে আসলে ওয়েটা কীরকম। তবে আমি ইউটিউবে পাই নাই আজ পর্যন্ত কোনো ইউটিউবার এখানে আসার কোনো ভিডিও আপ দেয় নাই। তার রিজনটা আমি যখন আসলাম তখন আমি বুঝতে পারলাম। বিশ্বাস করবেন না গাইস, এখানকার যে রাস্তা মনে করেন কোনোভাবে এখানে রাস্তা চলার সময় ফোন বা অন্য কোনো ডিভাইস বের করা সম্ভব না। কারণ এইখানে সবাই যারাই আসছে মনে করেন একটা দুটা আচার খাইয়ে আসছে এখানে। তো আপনারা বুঝতেই পারতেছেন এটা রাস্তাটা আসলে কতটা ভয়ঙ্কর। অবশ্য আমি আমার এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের কিছু তুলে ধরার, তবে পুরোটা সম্ভব না। কারণ এখানকার রাস্তাটা আসলে এতটা ভয়ঙ্কর যেখানে মোবাইল বা অন্য কোনো ডিভাইস বের করা কোনোভাবেই সম্ভব না। আসলে এতক্ষণ আপনাদের ভয়ঙ্কর বললাম, এখন কী জন্য বললাম তার একটা ডেমো দিতেছে আপনাদের। দেখেন অবস্থা এখানকার রাস্তা, তার মধ্যে আজকে আবার বৃষ্টি হয়েছে। তো আপনারা তো বুঝতেই পারতেছেন, স্যান্ডেল ছিল, স্যান্ডেল পর্যন্ত খোলা লাগছে। আর ভিডিওটা করতে যে কোনো ধরনের দুর্ঘটনাও হইতে পারে। সো তাও চেষ্টা করতেছি আপনাদের একটু দেখানোর জন্য যে আসলে কেন বললাম যে এখানে হাড় দুর্বল মানুষ আসবেন না। এটা হচ্ছে তার ডেমো। এটার খাড়া হয়তো বোঝা যাইতেছে না, বাট একদম খারাপ পাহাড়। তার মধ্যে যেরকম পিচ্ছিল, এই যেরকম পা দিলে ওই পা গ্রিপ করবে না। সো